আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আম্মুর স্পেশাল রেসিপি গরুর বিরিয়ানি। চলেন তাহলে কিভাবে ঝটপট গরুর বিরিয়ানি রান্না করে আম্মু দেখে নিই। সমস্ত সব কিছু দেখিয়ে নিচ্ছে। এখন গরুর গোশটা কিভাবে ম্যারিনেট করে রাখবে তাই দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। গরুর গোশ 1 কেজি পরিমাণ গরুর গোশ আছে এখানে। টক দই দেওয়া হলো, আদা রসুন বাটা, এবার বিরিয়ানির যে মশলাটা রেডি করছে আম্মু আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেব কি কি মশলা রেডি করছে, তাই দেওয়া হচ্ছে। এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। যত সুন্দর করে ম্যারিনেট করবেন গোশটা তত তাড়াতাড়ি গোশটা সিদ্ধ হবে এবং টেস্ট হবে। এ পর্যায়ে মরিচের গুঁড়া ও লবণ অ্যাড করলো। এটা আপনারা পরেও করতে পারেন, তবে আগে করলে গরুর গোশটার ভিতরে ঝাল এবং লবণ ঠিকমতো হবে। আস্ত মশলাগুলো দিয়ে দিল, যেমন শাহি জিরা, সাদা মরিচ, জয়ফল, জয়ত্রী। এ পর্যায়ে আধা ঘন্টা রেস্টে রাখার পর অন্য সব কিছু রেডি করে নিচ্ছে। আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিল, এখন তেলে ভাজতেছে। আলুটা সুন্দর করে না ভাজলে, যেহেতু বড় বড় করে কাটা হয়েছে, সিদ্ধ হবে না। আলু ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছে। এই একই তেলের ভিতর পেঁয়াজের বেরেস্তাটাও করে নেবে। পুরা রান্নাটা মাত্র 100 গ্রাম তেলে রান্না করবে। 1 কেজি গরুর গোশ, হাফ কেজি চাল, 100 গ্রাম তেল দিয়েই বিরিয়ানিটা হবে। এবার পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছে, সাথে একটু লবণ অ্যাড করলো, তাহলে বেরেস্তাটা মচমচে হবে। এ পর্যায়ে বেরেস্তা উঠিয়ে নেবার পর ওই একই তেলে গোশটা ঢেলে দিল। এবার আস্তে আস্তে গোশটা সুন্দর করে রান্না করে নেবে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এবার টমেটো সস অ্যাড করতেছে। এটা অপশনাল, যার ইচ্ছা। যদি একটু বিরিয়ানিটা মিষ্টি মিষ্টি বা কালারটা একটু কালো হওয়ার জন্য দেওয়া হয়, টেস্ট হয়। এ পর্যায়ে পেঁয়াজের ভেজে রাখা বেরেস্তাটার
3 ভাগের 2 ভাগ দেওয়া হচ্ছে এবং 1 ভাগ রেখে দেওয়া হচ্ছে। এবার সুন্দর করে ব্রেস্তাটা গলে যাওয়ার আগ পর্যন্ত কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে পুরো গোশটা রান্না করে নিতে হবে। 99% সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে এবং সম্পূর্ণ ঝোল টানিয়ে নিতে হবে। মাংসটা হয়ে যাওয়ার পর এবার ঘি দিয়ে পোলাও চালটা, ধুয়ে রাখা পোলাও চালটা ভেজে নিতে হবে। যেহেতু আজকে ঝটপট গরুর বিরিয়ানি রান্না করা হচ্ছে, এই জন্য চালটা ভেজে প্রেসার কুকারে রান্না করা হবে। চালটা ভাজা হচ্ছে, আর একটু ঘি অ্যাড করে নেওয়া হলো। পুরো রান্নাটাই 100 গ্রাম তেলে হবে। এ পর্যায়ে গোশ রেডি হয়ে গেছে, চালটাও ভাজা হয়ে গেছে। এবার গোশ আর চাল দিয়ে রাইস কুকারে বসানোর পালা। আপনারা এইবার পুরো চালটা প্রেসার কুকারে ঢেলে দিতে হবে। সাধারণত পোলাও যেভাবে রান্না করা হয় ওই রকম করেই দুধ, চাল, পানি অ্যাড করে পরিমাণ মতো 2 পট চালে 4 পট পানি দিতে হবে। দুধটাও ওই পানির মাপেই যাবে, মোট 4 পট পানি দিতে হবে। চাল যতটুকু হবে তার 2 গুণ হবে পানি। আর খেয়াল রাখতে হবে গোশে যেন কোনো ঝোল না থাকে, যেহেতু প্রেসার কুকারে বসানো হচ্ছে, তলিতে লেগে যেতে পারে। এইবার পুরো গোশটা আস্তে করে লাড়া না দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন গোশটা একদম ভুনা ভুনা হয়ে গেছে, কোনো ঝোল নেই। যেহেতু 1 কেজি গরুর গোশ, 2 পট চাল, এতে পানি অ্যাড হবে মাত্র 4 পট। এইবার ভেজে রাখা আলু উপর থেকে ছড়িয়ে দিতে হবে এবং কাঁচা চাল, সর্বশেষে পেঁয়াজের ব্রেস্তা। এইবার রান্নার জন্য পুরা রেডি। এখন পুরো হাই হিটে একটা সিটি দেওয়ার পর নামিয়ে নিতে হবে। রেস্টে রাখতে হবে আধা ঘন্টা। তারপরে এই পর্যায়ে আমাদের গরুর ঝটপট বিরিয়ানি রেডি। আমার তো দেখে খুব লোভনীয় লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে